भोजे सव्ये वेणुं शिरसि शिखिपिच्यं कोटितटे दुकुलं नेत्रान्ते सहचरकटाक्षं विदधते सदा श्रीमद्वृन्दावनवसति लीलापरिचयो जगन्नाथस्वामी नयनपथगामी भवतु मे अम्निलाचलनिवासाय नित्याय परमात्मने बलभद्रसुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। श्री जगन्नाथ देवेर एक सुंदर काहिनी शोनाबो आज के। जगन्नाथ के प्रेम पत्र लिखेছেন একজন, তার কাহিনী। তার নাম ছিল বিষ্ণুপ্রিয়া। অনেক বড় কাহিনী। জয় সিং দেব বলে একজন রাজা, তিনি জয়পুরে, রাজস্থান জয়পুরে তিনি রাজ্য শাসন করতেন। তো উড়িষ্যার রাজা তাকে একবার আমন্ত্রণ জানিয়েছে উড়িষ্যা পুরীতে। আর পুরীতে গিয়ে তিনি ভগবান জগন্নাথ, বলদেব, সুভদ্রা, সুদর্শন দর্শনের সুযোগ লাভ হয়েছে। জগন্নাথের মাহাত্ম্য শুনেছেন, জগন্নাথের প্রসাদের মাহাত্ম্য, যে প্রসাদ গ্রহণ করলে সে সমস্ত প্রকার পাপ থেকে মুক্ত হয়ে থাকে এবং ভগবত ধামে যাবে। কেননা ওই প্রসাদ রান্না করেন জগন্নাথ মন্দিরে, জগন্নাথের যে ভোগ লাগে সেই ভোগ রান্না করেন মাতা লক্ষ্মী দেবী স্বয়ং। আর সেই ভোগ নিবেদনের পন্থা তো আগের দুটো ক্লাসে শুনিয়েছি, কিভাবে ভোগ লাগাতে হয় জগন্নাথকে এবং জগন্নাথ কিভাবে সেই ভোগ গ্রহণ করেন। জগন্নাথ ভোগ গ্রহণ করার পরে হয় প্রসাদ, আর সেই প্রসাদ বিমলা দেবীর কাছে নিবেদন হয়, হয়ে যায় মহাপ্রসাদ। সেই মহাপ্রসাদ গ্রহণ করলে তার জীবনের সমস্ত পাপ কলুষ থেকে মুক্ত হবে এবং কেউ যদি নিয়মিত জগন্নাথের প্রসাদ পায় এই জীবনের শেষে সে বৈকুণ্ঠ ধামে পৌঁছাতে পারবে। এই কথা শুনে তার খুব ভক্তি জন্মেছে। সেই জয় সিং রাজা এবং তার স্ত্রী জগন্নাথের মহিমা শুনছে, প্রসাদের মহিমা শুনছে। তো তাদের ভিতরে একটা বাসনা জন্মল। জগন্নাথের কাছে প্রার্থনা করছেন, হে প্রভু, আমাকে যদি, আমার একটা বাসনা রয়েছে, আমি একটু কন্যা সন্তান লাভ করতে চাই, আমার যেন একটা মেয়ে হয়। আর যদি আমি মেয়ে পাই সেই মেয়েকে আপনার সেবায় আমি উৎসর্গ করব। সেই জগন্নাথের কৃপায় সে এক সুন্দরী কন্যা লাভ করেছিল। তার নাম রেখেছিল বিষ্ণুপ্রিয়া। জগন্নাথের প্রিয়া বা বিষ্ণু ভগবানের প্রিয় বিষ্ণুপ্রিয়া। এই পর্যন্ত। আর একদিন সেই জয়সিং রাজার স্ত্রী চন্দ্রাবতী, স্বামী স্ত্রী সুন্দরী কন্যাকে নিয়ে তাদের সংসার। একবার মহারানী চন্দ্রাবতী খুব অসুস্থ হয়ে পড়লেন। আর তার আরোগ্য লাভের জন্য, যেহেতু রানী ছিল, তো রাজা যত প্রকার বৈদ্য, ডাক্তার, চিকিৎসক সব করেছেন, কিন্তু কোনো প্রকারের তার স্ত্রীর আরোগ্য লাভ হচ্ছে না। তার সমস্ত প্রয়াস ব্যর্থ হয়ে গেছে। রানীর স্বাস্থ্য ধীরে ধীরে অবনতি হচ্ছে। আর ধীরে ধীরে রাজা খুব উদ্বিগ্ন হয়ে পড়লেন। রাজা এবং তার কন্যা ছিল বিষ্ণুপ্রিয়া। বিষ্ণুপ্রিয়া সবসময় মায়ের সঙ্গে থাকতেন। যদিও মহারানী তার অনেক দাস দাসী ছিল, কিন্তু বিষ্ণুপ্রিয়া সবসময় মায়ের সঙ্গে থাকত। মা অসুস্থ, মায়ের পাশে বসে আছেন, কি করা যায়। তো তখন চিন্তা করছেন, অনেক দেবদেবীর পূজাও করেছেন, অনেক দেবদেবীর কাছে মানত প্রার্থনা করেছেন। বিষ্ণুপ্রিয়া মনে করছেন কলিযুগের দেবদেবীও কারো মনোবাসনা পূর্ণ করছেন না, দেবদেবীও যেন সব পাথর হয়ে গেছে। তো হঠাৎ বিষ্ণুপ্রিয়া শুনতে পাচ্ছেন বাইরে, ঘরের বাইরে রাস্তায় কে যেন গুনগুন করে গান গাইছেন। বিষ্ণুপ্রিয়া মনে করলেন যে মনে কোনো বাইরে থেকে ভিখারি এসেছেন,
ভিক্ষা চাইতে। একজন দাসীকে পাঠিয়ে, দেখো তো বাইরে কে আছে। তো বাইরে গিয়ে দেখছেন একজন সাধু, সে জগন্নাথের গুণগান করছেন, কীর্তন করছেন। আর তাড়াতাড়ি দাসী এসে বিষ্ণুপ্রিয়াকে খবর দিল, আরে বাইরে একজন সন্ন্যাসী, সে ভগবানের গান গাইছেন এবং তিনি জগন্নাথের নির্মাল্য দিয়েছেন। নির্মাল্য জানেন? জগন্নাথের নির্মাল্য, যে ভগবানের, পুরীতে গেছেন তো আপনারা? আমাদের কত লোক আছে পুরীতে, আছে পুরীতে গেছেন? জাননি? পুরীতে যাবেন, যে আমরা যে অন্ন প্রসাদ পাই না, সেই অন্ন প্রসাদ বেশি হয়ে গেলে আমরা তো পান্তা করি, তাই তো নাকি? জগন্নাথ মন্দিরে করে সেই অন্নপ্রসাদকে রোদ্রে শুকায়, শুকিয়ে আবার চালের মতো হয়ে যায়, ওইগুলোই রেখে দেয় সারা, ওগুলো বলে নির্মাল্য। আমরা দ্বাদশীর দিন পালন করি জগন্নাথের প্রসাদ, ওইটা শুকনো, আপনি রাখতে পারেন। তো সেই সন্ন্যাসী সেই দাসীর হাতে নির্মাল্য দিয়েছেন, দিয়ে বলছেন এই নির্মাল্য মহারানীকে খাইয়ে দাও, ও ভালো হয়ে যাবে আর ধীরে ধীরে আরোগ্য লাভ করবে। আর মেয়েকে বলছেন, মেয়ের নাম কি যেন? বিষ্ণুপ্রিয়া, তুমি মায়ের জন্য ভগবানের কাছে প্রার্থনা করো। জগন্নাথ অত্যন্ত কৃপালু, যে যা ওনার কাছে প্রার্থনা করেন তিনি পূরণ করেন। আমি বিশ্বাস করছি এই নির্মাল্য গ্রহণ এবং জগন্নাথের কৃপায় তোমার মা আরোগ্য লাভ করবেন। আর এই কথা শুনে মা মেয়ে খুব খুশি হয়েছেন। নির্মাল্য দেওয়া হয়েছে এবং জল খাইয়েছেন, ধীরে ধীরে শরীরের বেদনা ধীরে ধীরে কমছে, উপশম হচ্ছে। হতে হতে ধীরে ধীরে মা সেরে উঠল, পূর্ণ সুস্থ হয়ে উঠল। আর সে জগন্নাথ প্রসাদ গ্রহণের মাধ্যমে ভীষণ রোগ মুক্তি লাভ করে এবারে জগন্নাথের প্রতি বিশ্বাস জন্মাবে কিনা? হ্যাঁ, পূর্ণ বিশ্বাস এবং পুরো জগন্নাথের প্রতি দৃঢ় ভক্তি বেড়ে গেছে, খুব বিশ্বাস জন্মেছে। তো সেই দিন থেকে পুরী থেকে যে আসতো, এই রাজমহিষী আর রাজকুমারী দুজন, সেই তাকে নিয়ে খুব যত্ন করতেন, সেবা করতেন। জগন্নাথের প্রতি এবং পুরী ধামে সকলের প্রতি তার একটা পূর্ণ বিশ্বাস হয়ে গেছে। তো একবার কি হয়েছে, জগন্নাথের পান্ডারা, দেখবেন আপনারা পুরী গেলে তারা বড় খাতা নিয়ে বসে, দেখেন, শুনেছেন? তোমার নাম কি? আপনি বলবেন যে আমার বাড়ি মেদিনীপুরের পাঁশকুড়াতে কি হলদিয়াতে, যা বলবেন সঙ্গে সঙ্গে খাতা খুলবেন। ও তোমার বাবার নাম অমুক, তোমার দাদুর নাম অমুক, তোমার সব কিন্তু বলে দেবে। তোমাদের এই গোত্র না? আমরা তো গেলেই বলে, আর ইস্কন থেকে আসছো, জয়পতাকা মহারাজ, সব বলতে থাকে। তো তারা যজমান, তো তারা এইসব নথি রাখে এবং বছরে একবার ওরা কি করে, জগন্নাথের প্রসাদী, নির্মাল্য, চন্দন, তারপরে উপরে যে পতাকা আছে, পতাকার কাপড় নিয়ে যজমানের বাড়ি আসেন। আপনাদের বাড়ি আসছে কোনো দিন? আসতে পারে, ঠিকানা থেকে চলে আসুন। আসে, আমাদের মায়াপুরে আসে সবার সঙ্গে দেখা করতে। গত বছরে এসেছিল স্নান যাত্রার পরে পান্ডা, তা আমার জন্য স্নান জল, চন্দন, প্রসাদ অনেক কিছু নিয়ে এসেছিল। তো গেছেন জয়পুর রাজ্যে এক পান্ডা গেছেন। তারপরে ওখানে বিষ্ণুপ্রিয়া রাজমাতা, তারা খুব সেবা করেছেন, জগন্নাথের কথা শুনিয়েছেন রাজ দরবারে, যেরকম ক্লাস হচ্ছে। তারপরে রাজা তাকে অনেক দান দক্ষিণা দিয়েছেন, তখন নিয়ে ফিরে যাচ্ছে। তো রাজা তো দিয়েছেন, বাবা তো দিয়েছেন, মেয়ের মনে পড়লো আমিও কিছু দেবো সেবার জন্য। তো আমি কি দিতে পারি?
ভগবানকে কি দিলে ভগবান খুশি হবেন। অনেক চিন্তা করছে, আমার রাজবাড়িতে ধন সম্পদ মণি রত্ন সব আছে। তখন বলছেন না, ধন সম্পদ দেব? আরে ধন সম্পদ তো হচ্ছে লক্ষ্মী, লক্ষ্মী তো ভগবানের স্ত্রী, ঘরেই আছে, ওকে ধন সম্পদ দিয়ে কী হবে? যদি আপনি টাটা বিড়লা কত ধনী লোক, আপনি গিয়ে বলবেন আপনাকে 10 টাকা উপহার দিলাম, খুশি হবে না? খুশি হবে কি না? বা আমরা যখন রাস্তায় চলি, মহারাজ মহারাজ আপনাকে একটা 2 টাকার গীতা দান করলাম। আমার গীতা আছে তো, আমার গীতা নিয়ে কী করবো? টাটা বিড়লা তাদের কত টাকা, তাদেরকে 10 টাকা দিয়ে খুশি করা যায়। চিন্তা করছেন টাকা দিয়ে তো তোমাকে খুশি করা যাবে না। অনেক চিন্তা করছে, চিন্তা করতে 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 একটা শ্লোক লিখেছে, শ্লোকটা পরে বলছি। দিয়ে শ্লোক লিখে সিন্ধুক, আগেকার দিনে সিন্ধুক ছিল না, এখন তো আপনার ব্যাংকের লকার, আগে ছিল সিন্ধুকের ভিতরে ঢুকিয়ে তালা বন্ধ করে দিয়েছেন সেই পান্ডার হাতে। আপনি এটা নিয়ে কিন্তু যাকে তাকে দেবেন না, জগন্নাথের হাতে দেবেন। কিন্তু জগন্নাথের হাত আছে তো? হাত আছে না নেই? নেই, হাত নেই তো। সে 21 দিনে হাত তৈরি হওয়ার আগে 14 দিনে খুলে দিয়েছে। দেখবেন আমাদের গ্রামে এই হিন্দু লোকেরা কাউকে খোঁটা দিতে গেলে জগন্নাথের কথা বলে। কোনো অলস লোককে বলে, তুই কি ঠুঁটো জগন্নাথ, কাজ করতে পারিস না, বলে না? লোকে মনে করে জগন্নাথের হাত নেই, কিন্তু এখানে রাজকুমারী বিষ্ণুপ্রিয়া বলছেন কার হাতে দেবে? জগন্নাথ। উনি জানে যে জগন্নাথের হাত আছে। উড়িষ্যাতে আপনারা যাবেন, আপনারা তো মেদিনীপুরের লোক, উড়িষ্যা ভাষাও একটু একটু বোঝেন ভালো। উড়িষ্যার পান্ডারা বলে, হাত তো নাহি গড় নাহি, তা কামর সীমা নাহি। জগন্নাথের হাতও নেই, পাও নেই, কাজের সীমা নেই। তার হাত ছাড়া একটা গাছের পাতাও নড়ে না, তারা বিশ্বাস করে হাত আছে। যখন 2000 সালে একটা বড় সুনামি হয়েছিল, আপনাদের মনে আছে কিনা? সেই সুনামিটা শুরু হয়েছিল পুরী থেকে 2 কিলোমিটার ভিতরে সমুদ্র গর্ভ থেকে। তা আমি এই সুনামির পরে, সুনামিটা মানে ডিসেম্বরে হয়েছিল, আমরা এপ্রিল মাসে জগন্নাথপুরী গেছিলাম। তখন দেখছি রাস্তাঘাট সব ভেঙে, গাছপালা সব পড়ে আছে। পান্ডাকে জিজ্ঞেস করলাম যে এত ক্ষয়ক্ষতি হয়েছে উড়িষ্যার রাজ্যে, বাংলায়ও, জগন্নাথ মন্দিরে কিছু হয়নি? বলছে না। তারা উড়িয়াতে বলে, এই তো পুরী পাখরে সুনামিটা চালু হয়েছিলা, আর জগন্নাথ হাত ଦେଇକି বলে যাও, ইয়াড়ু যাও, এখানে কিছু ডিস্টার্ব করো না, এখান থেকে যাও। জগন্নাথ হাত দিয়ে সুনামিটাকে সরিয়ে দিয়েছে ওদিকে। জগন্নাথের হাত আছে না নেই? হাত আছে। তো কেন ওই সুনামিটা আছড়ে পড়লো পারাদ্বীপ, উড়িষ্যার আর একটা জায়গা? কেন না, পারাদ্বীপে একটা ভণ্ড লোক এসে নিজেকে ভগবান বলে প্রতিষ্ঠা করে, তার অনেক মুভি সিনেমা, আর সারা উড়িষ্যার লোক তার পিছনে ছুটে তার কাছেই দীক্ষা নেয়। ও ওখানে আশ্রম করে বসেছিল পারাদ্বীপে। পুরীতে তো একজন ভগবান, কে? জগন্নাথ। বলে আমাকে ছেড়ে ওর পিছনে দৌড়াচ্ছে, তো সেই জন্য সুনামিটা ওর আশ্রমে গিয়ে পড়েছে। পুরো আশ্রম, গুরু শিষ্য সব। তারপরে ঘুরে এসে, পারাদ্বীপ থেকে ঘুরে এসে ভুবনেশ্বরকে আঘাত মেরেছে। কেন? ভুবনেশ্বরে উড়িষ্যার রাজারা থাকে, বলে তোমরা আমাকে ছেড়ে ওর পিছনে দৌড়াচ্ছে। পুরো নন্দনকানন উড়িষ্যায় ঘর বাড়ি ভেঙে তার ছেড়ে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তো আমি বোঝাতে চাইছি জগন্নাথের হাত আছে কি না? তো রাজকুমারী বিষ্ণুপ্রিয়া বলেছেন, আমি যেই মূল উপহার দিচ্ছি, আমার গিফটটা যাকে তাকে দেবেন না। কাকে দেবেন? জগন্নাথের হাতে দেবেন। এবারে পান্ডা
নিজে তো যা রাজার দরবার থেকে টাকা পয়সা ধন সম্পদ পেয়েছে নিয়েছেন, আর রাজকুমারীর সেই সিন্ধুকটা হাতে নিয়ে চলছে। ব্রাহ্মণ এমনি লোভী, রাস্তায় আস্তে আস্তে চিন্তা করছে এ সিন্ধুকটা দিয়েছে কে? রাজকুমারী বিষ্ণুপ্রিয়া। নিশ্চয়ই এর ভিতরে অনেক সোনা দানা রত্ন ভাণ্ডার আছে। জগন্নাথকে দেবো? জগন্নাথের হাতে নাকি দিতে হবে? জগন্নাথের হাত নেই। কি পাগল মেয়েটা, বলে জগন্নাথের হাতে দেবো। দূর, জগন্নাথকে দিতে হবে না, আমি এটা আত্মসাৎ করতে পারি। তালাটা ভেঙেছে রাস্তায়, ভেঙে দেখছে সেই সিন্ধুকের ভিতরে কিছুই নাই। আছে কি? একটা কাগজে একটা শ্লোক লেখা আছে, আর কিছুই নাই। এই পাণ্ডা মনে করলো রাজকুমারী তো বড় চিটিংবাজ। হ্যাঁ, ভগবানকে উপহার দেওয়ার নাম করে একটা খালি বাক্স আমার হাত দিয়ে পাঠিয়েছে, এত বড় প্রতারণা। এই চিন্তা করে সেই বাক্সটা ওখানে ফেলে দিয়েছেন, কাগজটা মুড়ে ফেলে দিয়ে ঘরে রাত্রে শুয়েছেন। জগন্নাথ এসছেন স্বপ্নে, দিয়েছে বলছেন, আচ্ছা এ পান্ডা, আরাম করে ঘুমাচ্ছে না, ওটা আমার ভক্ত রাজকুমারী বিষ্ণুপ্রিয়া যে আমার জন্য গিফট দিয়েছিল, গিফটটা কোথায়? গিফটটা কোথায়? পান্ডা তো ভয় খেয়ে গেছে। ও কি চিন্তা করছিল যে ওর ভিতরে কিছুই নেই, ও তো কাগজটা মুড়ে ওখানে ফেলে দিয়ে চলে আসে। তো কাঁপছে ভাই। তুমি জানো রাজকুমারী যা গিফট পাঠিয়েছিল আমার জন্য, তোমার এই রাজ্যের ভাণ্ডারেও অত সম্পদ নেই যে মূল্যবান গিফট আমাকে দিয়েছিল। তুমি বুঝলে না, আর সেই গিফটটা তুমি ফেলে দিয়ে এসছো রাস্তায়। কালকে সকালে গিয়ে দেখবে আমি গিফটটা কোথায় ধারণ করেছি। ও তথাপিও বুঝতে পারছে না, ও বুঝতে যে একটা কাগজ ছিল, তো কিছু নোংরা কাগজ। তখন সকালবেলা, আর রাত্রে ঘুমায়নি ভয়ে, সকালবেলা উঠেছেন। পুরী মন্দির তো বিশাল মন্দির, যেখানে মাত্র 60,000 পূজারী সেবা করছে, বেশি না। কেউ এসে একটু তালা নাড়িয়ে দিয়ে যাবে, আরেকজন এসে তালাটা খুলবে, ওর কাজ শেষ, ওর সেবা হয়ে গেল। আরেকজন এসে দরজা খুলবে, একজন করে গিয়ে যখন মেন পূজারী মন্দিরে ঢুকেছেন, দেখছেন জগন্নাথের বুকের উপর একটা ময়লা কাগজ পড়ে আছে, ওই কাগজটা। তো পূজারী খুব ভয় খেয়ে গেছে। জগন্নাথ মন্দিরে খুব নিষ্ঠা করে পূজা করা হয়, এই ময়লা কাগজটা ভগবানের বুকে এলো কী করে? নিশ্চয়ই কালকে যে সেবা করেছে ভালো করে সেবা করেনি। খুব চিন্তায় পড়ে গেছে, ভগবানের চরণে অপরাধ হয়ে গেছে। একটা রাস্তার নোংরা কাগজ ভগবানের বুকে। ও তো মাথায় হাত, সবাই চিন্তায় পড়ে গেছে, ভগবানের চরণে কি আমাদের অপরাধ হয়ে গেছে। আর সেই অপরাধের দরুন পুরীর নিয়ম আছে, পূজারীরা একদম নির্জলা উপবাস করে পড়ে থাকবেন, জগন্নাথ বলবেন তোমাদের কি অপরাধ হয়েছে, তারপরে তারা জল গ্রহণ করবে। সবাই একদম নিশ্চুপ, মন্দির একদম চুপচাপ। জগন্নাথের আজকে সেবা হচ্ছে না কেন? আমাদের অপরাধ হয়েছে, ভগবান আমাদের অপরাধটা বলে দিন, আমরা ক্ষমা চেত, আমরা ভগবানের ভালো করে সেবা করব। তখন এই যে পান্ডা, ও রাত্রে স্বপ্ন দেখেছে, তো দরজার কাছে দাঁড়িয়েছিল। ও এসে বলছে, না না না, আপনাদের কারো কোনো অপরাধ হয়নি, ভুল হয়নি, ভুল হয়েছে আমার। কি হয়েছে? তখন পুরো ঘটনা বলেছে যে আমি জয়পুর রাজার রাজ্যে গেছিলাম যজমানি করতে, সেখানে অনেক দান দক্ষিণা পেয়েছি, সেই সঙ্গে রাজকুমারীও জগন্নাথের জন্য উপহার পাঠিয়েছিল। আমার লোভ হয়ে গেছিল, উপহারটা আমি নিয়ে নেব, কিন্তু বাক্স ভেঙে দেখলাম কিছু নেই, এক টুকরা কাগজ, ওই কাগজটা এখানে। তখন মেন পান্ডা বলছেন, কাগজটা নাও। কাগজে একটা শ্লোক লেখা ছিল, রাজকুমারী লিখছেন, এই শ্লোক বইতে আছে,
রত্নাকর তব গৃহম গৃহিণী চ পদ্যা। হে প্রভু, সে বিষ্ণুপ্রিয়া লিখছেন যে প্রভু আপনাকে কিছু গিফট দেব আমি, তো কি গিফট দিলে আপনি খুশি হবেন? রত্নাকর তব গৃহম, কিছু রত্ন পাথর কিনে দেবো, আপনি পরবেন না? আপনি তো রত্নের উপরে শুয়ে থাকেন, আপনাকে রত্ন দিয়ে কি করে খুশি করো? রত্নের উপর শুয়ে থাকে মানে ভগবান কোথায় থাকেন? আমাদের ভগবান কোথায় শুয়ে থাকেন? সমুদ্রে। সর্পসজ্জায় শুয়ে থাকেন না সমুদ্রে? তো সমুদ্র থেকে এই রত্ন আসে, যে সমস্ত রত্ন আপনার পড়ছেন আংটিতে দুলে, এই রত্ন কোথা থেকে আসে? সমুদ্র থেকে আসে। সমুদ্রের ঝিনুকের ভিতরে এসব রত্ন তৈরি হয়। তো রত্ন আকর, রত্নের উপরে তো আপনি শুয়ে থাকেন, আপনাকে একটা রত্ন কিনে দিলে আপনি খুশি হবেন না? তো আচ্ছা, টাকা পয়সা, আমার বাবার অনেক টাকা পয়সা আছে, আমার বাবা রাজা, টাকা পয়সা দিয়েও আপনাকে খুশি করা যাবে না। এই কারণে আপনার স্ত্রী স্বয়ং লক্ষ্মী, অর্থমন্ত্রী হচ্ছে আপনার নিজের ঘরের স্ত্রী, তা আপনাকে কয় টাকা দিয়ে খুশি করব? টাকা পয়সা দিয়েও খুশি করা যাবে না। তো আপনার কি অভাব আছে সেটা দিতে হবে। চিন্তা করতে করতে রাজকুমারী এটা খুঁজে পেয়েছেন, ভগবানের সব আছে, একটা জিনিস নেই। কি? আভীর গোপ ললনা ধৃত মানসায়। প্রভু, তুমি যখন বৃন্দাবন লীলা সমাপ্ত করে যখন তুমি মথুরা দ্বারকাতে চলে গেছ, তখন ব্রজবাসীরা, গোপীরা, গোপসখারা তোমার মন চুরি করে রেখে দিয়েছে, মন তোমার সঙ্গে যায়নি। তোমার কি কম আছে? কি কম আছে? মন। ধৃত মানস, ধৃত মানে ব্রজবাসীরা তোমার মন চুরি, ধৃত মানে চুরি করে নিয়েছে, মনকে ছাড়েনি ওরা। সেই জন্য ভগবান যখন দ্বারকাতে ছিলেন, দ্বারকাতে বিশাল সংসার করেছিলেন, মাত্র 16,108 বিয়ে করেছিলেন, প্রত্যেকের 10টা করে ছেলে, 1টা করে মেয়ে, বিশাল সংসার। কখনো, এবং ওখানে প্রথম স্ত্রীর নাম ছিল রুক্মিণী, দ্বিতীয় ছিল জাম্ববতী, সত্যভামা, কালিন্দী, লক্ষণা, ভদ্রা, নাগ্নজিতি, এরকম নাম আছে। কখনো স্ত্রীর নাম ধরে ডাকবে তো, যে রুক্মিণী এদিকে আসো, তো রুক্মিণী বলতে গিয়ে বলতে রাধে, ও রাধে, ললিতে, বিশাখে। কখনো ডাকতেন সুদামা। তারা চিন্তা করছে রাধে, ললিতা, বিশাখা তো বৃন্দাবনে আছে, এখানে তো নেই, তো আমার নাম তো রুক্মিণী, আমার নাম তো সত্যভামা, আমাকে ডাকতে গিয়ে রাধের নাম। তারা অনুভব করত যে প্রভু এখানে থাকলেও মন পড়ে আছে কোথায়? বৃন্দাবনে। তারা এত সেবা করেও ভগবানের মন জয় করতে পারেনি, সবসময় মন পড়ে থাকতো বৃন্দাবনে। তাহলে এই রাজকুমারী বিষ্ণুপ্রিয়া চিন্তা করছে, ব্রজবাসীরা তোমার মন চুরি করে বৃন্দাবনে রেখে দিয়ে গেছে, তাই তোমার মনের অভাব আছে। দত্তং মনোমে কৃপয়া গৃহা। হে যদুপতি কৃষ্ণ জগন্নাথ, আমি আমার মনটা তোমাকে দিলাম, এই মনটাকে তুমি গ্রহণ করো। কি দিয়েছেন রাজকুমারী? মন দিয়েছে। আর গীতায় ভগবানও তাই বলছেন, মনমনা ভব মদভক্ত মজ্জাজি মাম নমস্কুরু মামে বৈশ্যসি যুক্তৈবম আত্মানং মৎপরায়। তুমি তোমার মনটা দাও আমাকে। ভগবান, অনেক লোক বলে যে আমরা দেবদেবীর পূজা করি, ঠিক আছে, কৃষ্ণ পূজা করতে গেলে অনেক কিছু লাগে। ভগবান বলছে কিছু লাগবে না। কি লাগবে? মন। আর সেই জন্য বাইরের লোকই আবার এর সুযোগ নেয়। কিন্তু এইরকম ফোঁটা কেটে জপমালা নিয়ে টিকি রেখে ভজন করতে হবে না। মন যদি ঠিক থাকে, বলেন লোকে, আমি মনে মনে অনর্গল ভগবানের নাম বলি, বলেন লোকে, তোমাদের মতো দেখি আমি এসব করি না, বলে তো লোকে? না বলে না? হ্যাঁ, এটার আবার সুযোগ নেই লোক। ভগবান বলেছেন মনটা দাও, এটা তাদের একটা অজুহাত। ডান হাত, বাম হাত আর 3 নম্বর হাত কি অজুহাত ব্যবহার করে। একটা জায়গায় আমি বলা শুরু করেছি, ওরকম বলছে মন যদি ঠিক থাকে সব ঠিক। আমি বললাম এটা কাজ করবেন, হ্যাঁ,
সকালে ঘুম থেকে উঠবেন, দিয়ে ব্যাট টি খাবেন। ব্যাট টি না বেড টি? হ্যাঁ, ব্যাট টি এই জন্য বলি, আমাদের ঘরের কালচার আছে ঘুম থেকে উঠে আগে হাত মুখ ধুয়ে তারপর যদি মুখে কিছু দিই, কিন্তু এখনকার দিনের লোক বিছানায় বসে বসে চা খায়, ওটা ব্যাট টি, বেড টি না, ব্যাট টি। আর এমনি ট্রেনে শুনবেন, আপনাদের এই ট্রেন লাইনে খারাপ চা, খারাপ চা, নতুন নতুন কথা বলে ওরা। খারাপ চা লোকে শুনলে ওরা মনে করে এটা ভালো চা। তো ব্যাট টি, বাম হাতে চায়ে চুমুক দেবেন, ডান হাতে পেপার পড়ে, লোকে পেপার পড়ে আর মাঝে মাঝে চাই। স্ত্রী এসে বলবে যে ঘরে কিছু নেই, একটু আনাজ কিনে নিয়ে আসো, রান্না করব, তুমি অফিসে যাবে, বাচ্চারা স্কুলে যাবে। আপনি বলবেন মনে মনে অর্ডার দিয়েছি, ঠিক আছে। আধ ঘন্টা পরে আবার স্ত্রী এসে আবার একটু ধাতানি দেবে, কি গো বেলা হয়ে যাচ্ছে, আমি রান্না করবো কত? বললাম তো মনে মনে অর্ডার দিয়েছি, চলে আসবে। আসবে না? আসবে কি না? আসবে, হ্যাঁ কি না? মনে মনে অর্ডার দিলে আসবে না। আবার 1 ঘন্টা পরে ঝাড়ু নিয়ে আসবে, এক দেবো, তাড়াতাড়ি বাজার। তো মনে মনে বাজার অর্ডার দিলে বাজার ঘরে আসে না, আপনাকে বাজারে যেতে হবে। ভালো ভালো জিনিস পছন্দ করে কিনতে হবে, কিন্তু একটা আলু বা একটা পটল যদি পচা পড়ে যায়, স্ত্রী ছাড়বে না, কিন্তু তুমি কানা নাকি, দেখতে পাও না? তো সব করবেন নিজের হাতে, ভগবানের বেলায় মনে মনে। হ্যাঁ, এই জামাই ষষ্ঠীতে কেন মনে মনে শাশুড়ির ফোঁটা নিতে পারেন না কেন? শ্বশুর বাড়িতে যেতে হবে, খরচা না, শ্বশুরের কাছে একটা গিফট পাবো, ওই জন্য নাকি? সব করবেন নিজে। ঠিক ভগবানের বেলায় এলে মনে মনে ফাঁকি দেওয়ার যে লোকে বলে আপনারা খুব তর্ক করেন। হ্যাঁ, পয়েন্টে কথা বলে তো তর্ক হবে। তো প্রশ্ন আছে, রাজকুমারী তার মনটা দিয়েছিলেন ভগবানের জন্য। তাই মন, সকালে আমরা স্কুলে পড়েছি, সকালে উঠিয়া আমি মনে মনে বলি কি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, আর আদেশ করেন যাহা মোর গুরুজন। মনে মনে প্রার্থনা করতে হবে আমি যেন ভালো চলি, ঈশ্বর যেন আমাকে ভালো রাখেন। তা আমরা শেখাই লোককে, বাচ্চাদেরকে, ঘুম থেকে উঠে 5 মিনিট ঈশ্বরের ধ্যান করো, মনকে ভগবানের সঙ্গে যুক্ত করো, তাহলে পড়াশোনা ধরতে পারবে। না হলে তো মা জোর করে বেড থেকে তুলে দেয়, ওর টিউশন পড়তে যাবি, জোর করে টুনে দেয়, আর ও ওকে উঠে চোখ রগড়াতে থাকে, আর সাইকেলের প্যাডেলে পা ঘোরাতে ঘোরাতে টিউশন পড়তে যায়। এমনি চঞ্চল তাকে তুলেছে, সাইকেলের প্যাডেলে পা ঘোরাতে ঘোরাতে আরও চঞ্চল হয়ে যায়, তার পিছনে 10টা টিউশন দিলেও কাজ হবে না। বসে মনটাকে সংযত কর, তারপরে পড়তে বসো, তাহলে পড়াশোনা হবে। সেই রাজকুমারী তিনি ভগবানকে তার মন দিয়েছিলেন। এবং আপনারা দেখবেন মীরাবাইয়ের ক্ষেত্রেও দেখা যায়, মীরাবাই সে যখন তার 5 বছর বয়স, গ্রাম দিয়ে একটা বরযাত্রী যাচ্ছিল, খুব বাজনা বাজিয়ে তাসা পাটি বাজিয়ে যাচ্ছে। তো বাচ্চা মেয়ে মাকে জিজ্ঞেস করছে, মা এটা কি গো? বলছে একটা বরযাত্রী যাচ্ছে। কে? মানে অমুক লোক, মেয়েটার বিয়ে হলো, তার শ্বশুর বাড়ি যাচ্ছে। মা আমার বিয়ে কবে হবে? বলছে তোর বিয়ে তো হয়ে গেছে গিরিধারীর সঙ্গে। বলছে হ্যাঁ, গিরিধারী কোথায়? যে মন্দিরে। বাচ্চারা একবার যেটা শোনে সেটাই সত্য বলে গ্রহণ করে, তখন থেকে সে গিরিধরকে স্বামী বলে মনে করে পূজা করে ছোট থেকে। তার বয়স যখন হয় 18 বছর বয়স, তাকে বিয়ে দিতে হবে। তার বাবা বলছে তোর জন্য। বলছে না, মা তো আমাকে বিয়ে দিয়ে দিয়েছে ছোটবেলায়, আমার আবার কি বিয়ে হবে? একটা মেয়ের আবার 2বার বিয়ে হয় নাকি? বলছে সে তো ঠাকুর, আমি সমাজে মুখ দেখাবো কি করে, একটা ছেলের সঙ্গে তাকে বিয়ে দিতে হবে। তখন সে বললেন ঠিক আছে, আমাকে বিয়ে দিতে পারো, আমার এই শরীরের সঙ্গে তার সম্পর্ক থাকবে, মন আমি দিয়েছি গিরিধরকে, সেখান থেকে সরাতে পারবো।
তাই না, গিরিধর মানে মীরাবাই। সেজন্য এখানে জগন্নাথের সেই রাজকুমারী ভক্ত বিষ্ণুপ্রিয়া তিনি কিভাবে ভগবানকে লাভ করেছিলেন, এবং ভগবানকে আপনি অনেক উপহার দিতে পারেন, কিন্তু রাজকুমারীর উপহারটা তিনি কোথায় ধারণ করেছেন? আমরা লকেট পরি না, লকেট চেন দিয়ে ভগবান তার বক্ষে ধারণ করেছে। রাজকুমারীর সর্বশ্রেষ্ঠ উপহার, এর থেকে বড় উপহার হতে পারে না। তো সেই কাহিনী এই জগন্নাথ বইতে লেখা আছে। রত্নাকরম তব গৃহম গৃহিণী চ পদ্যা লক্ষ্মী কিম দেবয়ন্তী ঊর্ধ্বে ভবতে পুরুষোত্তমায়। তো আমাদের প্রতিদিনের ভাগবত পাঠে আর এই অধ্যায়ে কটা শ্লোক আছে পড়ে নি, খুব সুন্দর কাহিনী ও আলোচনা হচ্ছে। নম ওং বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামী নীতি নামিনে নম আচার্যপাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরকথা ধামদায় নগর গ্রামতারিণে নম ওং বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নীতি নামিনে নমস্তে সারস্বতে দেবে গৌরবাণী প্রচারিণে निर्विशेष शून्यवाद पाश्चात्य देश तारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभो नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद। जोरे हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम। ग्रंथराज श्रीमद् भागवतम महापुराण पंचम स्कंद सप्तदश अध्याय। आज की आलोचना 21 श्लोक থেকে 24 শ্লোক। শিব ঠাকুর তিনি প্রার্থনা করছেন ভগবান কৃষ্ণের। জমাহরস্য স্থিতি জন্ম সংযমম তিভির্বিহীনম যমনন্তমৃষয় ন বেদ সিদ্ধার্থমিব কচিৎ স্থিতম ভূমণ্ডলং মূর্ধ সহস্রমাধামসু। জমাহরস্য স্থিতি জন্ম সংযমম ত্রিভির্বিহীনম যমনন্তমৃষয়ঃ ন বেদ সিদ্ধার্থমিব কচিৎ স্থিতম ভূমণ্ডলম মূর্ধন্য সহস্রধামসু। দেবাদিদেব মহাদেব বললেন, সমস্ত মহর্ষিরা ভগবানকে সমগ্র সৃষ্টি পালন ও সংহারের কারণ বলে স্বীকার করেন, যদিও এই সমস্ত কার্যকলাপে তার করণীয় কিছুই নেই, তাই ভগবানকে বলা হয় অনন্ত। ভগবান যদিও তার শেষ অবতার তার সহস্র ফনায় সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডগুলিকে ধারণ করে রয়েছেন, তবুও প্রতিটি ব্রহ্মাণ্ড তার কাছে এক একটি সর্ষে দানার মতো। তাই সিদ্ধিলাভের অভিলাষী কোন ব্যক্তি তার আরাধনা করবে না? শিব ঠাকুর বলছেন কয়েকটা শ্লোকে, এর আগেও পড়েছি, আমি ভগবান নই,
শিব ঠাকুর বলছেন। ব্রহ্মা ভগবান নয়, ভগবান একমাত্র কৃষ্ণ। তিনি জগৎ সৃষ্টি করেছেন, তিনি জগৎ পালন পোষণ করছেন, আর অন্তিমে তিনি জগৎকে ধ্বংস করবেন। তিনি এই জগৎ সৃষ্টি করেছেন যার কারণে পৃথিবীর মতো অনন্ত কোটি ব্রহ্মাণ্ড তিনি সৃষ্টি করেছেন, আর তারপরে মাথায় ধারণ করেছেন। তিনি অনন্ত শেষের মতো ফণা বিস্তার করে আছেন, তার মাথায় ব্রহ্মাণ্ড। সাপের মাথায় যদি পৃথিবী চাপিয়ে দেয়, সাপ কী হবে? ভার অনুভব করবে কি না? কিন্তু ব্রহ্মাজি বলছে, শিব ঠাকুর বলছে, না না না, ভগবানের মাথায় সেই ব্রহ্মাণ্ড মনে হচ্ছে মাথায় একটা সর্ষে দানা ফেলা। আপনার মাথায় যদি একটা সর্ষে দানা রাখা হয়, খুব ভারী মনে হবে না? খুব ভারী মনে হবে, ও কি ভারী লাগছে গো। ভগবান এরকম মস্তকে ব্রহ্মাণ্ড ধারণ করেছে। কে বলছেন? আমি আপনি বলছেন নাকি? কোনো যোগী পুরুষ বলছেন না। কে বলছেন? শিব ঠাকুর নিজে। আমি ভগবান না। পরের শ্লোকে বলুন, যস্যাদ আসিত গুণ বিগ্রহ মহান বিজ্ঞান ধৃষ্ণ ভগবান অজকিল যৎসম্ভবম ত্রিবিতা তেজসা বৈকারিকম তামসমেন্দ্রিয় সৃজে এতে বয়ম যস্য বসে মহাত্মনঃ স্থিতা শকুন্তা ইব সূত্রযন্ত্রিতঃ মহানহম বৈ কৃততামসেন্দ্রিয়া সৃজাম সর্বে যদনুগ্রহাদিমম। ভগবান থেকেই ব্রহ্মার উৎপত্তি হয়, যার শরীর মহাতত্ত্বের দ্বারা নির্মিত এবং যিনি রজগুণ প্রধান বুদ্ধির আশ্রয়। সেই ব্রহ্মা থেকে অহংকার তত্ত্ব আমি। শিবের জন্ম হয়েছে কোত্থেকে? ব্রহ্মার জন্ম হয়েছে কোত্থেকে জানেন তো? ভগবান শুয়ে আছেন সর্পশয্যায় কারণ সমুদ্রে, তার নাভি থেকে কার জন্ম? ব্রহ্মার। সেটাই বলছেন, ব্রহ্মার জন্ম হয়েছে কোথা থেকে? ভগবান থেকে, আপনার থেকে। আর শিবের জন্ম হয়েছে কোথা থেকে? ব্রহ্মা থেকে। এই ব্রহ্মাই আদি পিতা, সকলের উৎস। ভগবানের নাভি থেকে ব্রহ্মার জন্ম হয়েছে। ব্রহ্মা এই বিশ্ব বানিয়েছেন, আর বিশ্বতে সমস্ত জীব তৈরি করেছেন। ব্রহ্মা হচ্ছে মূল ইঞ্জিনিয়ার। ঠিক আছে? জানি বনমালী কলেজে পড়েছে কিনা, কোথায় পড়েছে? পাঁশকুড়ার বনমালী কলেজ না? ব্রহ্মাকে পড়িয়েছেন কে জানেন? ভাগবতমে প্রথম শ্লোকে বলছেন, তেনে ব্রহ্মা। ভগবান কৃষ্ণ বলছেন, আমি পড়িয়েছি ব্রহ্মাকে। আমাদের জন্ম হয়েছে কোথা থেকে বলেন তো? মায়ের নাভি থেকে। যখন মায়ের গর্ভে সন্তান আসে, ধীরে ধীরে ভাগবতমে লেখা আছে যে একদিন স্বামী স্ত্রী মিলনের পরে সন্তান কত বড় হয়, 3 দিনে কত বড় হয়, 7 দিনে কত বড়, 15 দিনে। যখন 7 মাস হয় না, তখন সন্তানের চেতনা এসে খেতে শুরু করে। সেই জন্য ওই সময় একটা সংস্কার করা হয়, 7 ভক্ষণ। ওই সময় মায়ের 2 গুণা খাবার লাগে। মায়ের খাবার লাগবে, বাচ্চার খাবার লাগবে। সেই জন্য বাপের বাড়ি থেকে এসে ভালো করে মেয়েকে খাইয়ে দিয়ে যাবে প্রোটিন জাতীয় খাবার। হ্যাঁ, আমিষ না, মাছ মাংস না, কী খাওয়ায়? দুধ, দই, মানে খুব প্রোটিন জাতীয় খাবার খাও। ওটা বাচ্চা কিন্তু এইসব খাবার সহ্য করতে পারে না, সেই জন্য সাত্বিক খাবার। তো আমাদের যখন জন্ম হয়, বাচ্চা খায়, ভাত ডাল খেতে পারে না, কিন্তু কী খায়? মা যা সাত্বিক খাবার খাবে সেগুলো পরিপাক হবে শরীরে। তার সার পদার্থটা মায়ের নাভি থেকে একটা নাভি কানেকশন করে দেওয়া হয়, মায়ের নাভি থেকে বাচ্চার নাভিতে অটোমেটিক যাবে। আর সেই জন্য মাকে খুব সাবধান থাকতে হয়। বেশি মশলাদার, বেশি কি বলে যে ঝাল, বেশি গরম যত খাবে বাচ্চার গায়ে আঘাত পাবে। সেজন্য রেস্ট্রিকশন আছে, কি খাবে না খাবে, বইতে লেখা আছে। আর এখনকার দিনে দেখি তো রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খায়, কি অবস্থা। তো
যখন আমাদের জন্ম হয় প্রথম মায়ের নাভির সঙ্গে আমার নাভিটাকে কেটে দেওয়া হয়। আমাদের জন্ম হয়েছে মায়ের নাভি থেকে। আর কেটে দিলেও দেখবেন, কেটে দেওয়ার পরেও কিছুদিন, কমপক্ষে 1-2 বছর, মায়ের জ্বর হলে বাচ্চার জ্বর হবে, বাচ্চার জ্বর হলে, বাচ্চার ঠান্ডা লাগলে নাভির কানেকশান এখনও আছে, কিন্তু কেটে দিলেও কানেকশান আছে কিনা হয় না। দেখো বাচ্চা যখন কোলে দেবা, বা 3 মাস 4 মাস 5 মাস বাচ্চা কোলে আছে, মাকে সাবধান থাকতে হয় একটু ঠান্ডা না লাগে, যেন জ্বর না হয়, যেন মার জ্বর হলে বাচ্চার জ্বর হবে, মার শরীর খারাপ হলে বাচ্চা শরীর। তো আমাদের জন্ম হয়েছে মায়ের নাভি থেকে। ব্রহ্মার জন্ম হয়েছে কার নাভি থেকে? মায়ের নাভি থেকে না। যদিও ভগবানের স্ত্রী হচ্ছে লক্ষ্মী, নারায়ণের স্ত্রী হচ্ছে লক্ষ্মী, কিন্তু ব্রহ্মার জন্ম লক্ষ্মী থেকে হয়নি। কার থেকে? সরাসরি ভগবানের নাভি থেকে, সরাসরি একদম ডাইরেক্ট। এবারে ব্রহ্মা সৃষ্টি হওয়ার পরে বাবা নিজে, ভগবান বিষ্ণু নিজে তাকে পড়িয়েছেন, পুরো ভাগবতমে কি পড়িয়েছেন, 4টা শ্লোক পড়িয়েছেন, সেটাও আছে। তারপরে বললেন তুমি এবারে সংসার করো, সংসারটাকে ভরে দাও। হ্যাঁ, সেরকম আমরা হয় না, যেরকম আমরাও ছেলে মেয়ে জন্ম দেওয়ার পরে তুই যা পড়াশোনা করে আস, তারপরে চাকরি করবি, তারপরে সংসার করবি, ভগবানও তাকে শিখিয়েছে। তো তখন এবারে ব্রহ্মা তখন সৃষ্টি শুরু করলেন, ব্রহ্মাণ্ড তৈরি করেছেন, গাছপালা, পশু পাখি, মানুষ তৈরি করলেন ব্রহ্মার শরীর থেকে। ভগবান যেরকম তার শরীর থেকে ব্রহ্মাকে সৃষ্টি করেছেন, ব্রহ্মাও তার শরীর থেকে সৃষ্টি শুরু করলেন। মণি ঋষি, তার হৃদয় থেকে, বাহু থেকে, মন থেকে। তারপরে তিনি চতুর্কুমারকে সৃষ্টি করলেন, 4 কুমার। 4 কুমারের নাম সনক, সনাতন, সনন্দন আর সনাতন। এই 4 জন সৃষ্টি করার পরে 4 জনকে বললেন তোমরা যাও তপস্যা করো, তপস্যা করে ফিরে এসে বিয়ে করে সংসার করো। তখন না, ফিরে এসে সৃষ্টি কর। তখন চতুর্কুমার বললেন না, আমরা তপস্যা করব কিন্তু সংসার করব না। ছেলে যদি বাপের উপরে বলে আমি ইস্কনের ব্রহ্মচারী হয়ে যাব, বাবা খুশি হবেন তো? এত করে পড়ালাম, কোলে পিঠে মানুষ করলাম, বিয়ে করবি, বৌমা এসে মা মা বলে ডাকবে, অনেক আশা থাকে। তো ব্রহ্মাও খুব রেগে গেলেন, আমার কথা শুনছিস না, ব্রহ্মচারী হয়ে যাবে। এত রেগে গেছেন, সে চোখ মুখ সব কাঁপছে। তখন সেই তার 3য় নেত্র থেকে শিবের জন্ম, ক্রোধ থেকে জন্ম, সেই জন্য শিব ক্রোধী। বাবা মার যেই ভাব থেকে সন্তান আসবে সেইভাবে থাকবে, সবসময় একদম শিব গরম হয়ে থাকে না। সেই জন্য তার মাথায় গঙ্গা জলকে টাঙ্কি বানিয়ে রাখা হয়েছে, যেন ঠান্ডা থেকে একটু। মাথায় কি আছে? গঙ্গা জলের ট্যাঙ্কি। সেই জন্য তার আরেক নাম হচ্ছে গঙ্গাধর, তিনি গঙ্গাকে ধারণ করে আছেন। আর এই জগৎকে পবিত্র করার জন্য তার জটা থেকে একটা চুল ছিঁড়েছেন, ওই একটা চুলের ফুটো দিয়ে এই জল নামছে। গঙ্গা যে নামছে না, হ্যাঁ, কতটা জল আছে জানেন ওখানে? কত ড্যামে জল ধরা আছে ওখানে, জল শেষ হবে না। সেই শিবজি আর জন্মগ্রহণ করে, বাচ্চারা কাঁদে না, জন্মগ্রহণ করে কাঁদছেন, ব্রহ্মা তখন সামাল দিচ্ছেন। রুদতি মাত্র, কান্না মানে হিন্দিতে বলে রুদতি। তাই রোদন করতে করতে নাম হয়েছে শিবের রুদ্র, শিবের আরেক নাম হচ্ছে রুদ্র। তাই শিব এখানে বলছেন যে আমার জন্ম তো তোমার থেকেও হয়নি, তোমার থেকে জন্ম ব্রহ্মা, ব্রহ্মার থেকে জন্ম আমার। এইসব তত্ত্ব কে বলছেন? বলবে ইস্কনের লোকেরা বলছে। না না না, কে বলছে? শিব ঠাকুর নিজে বলছে। আর লোকে এই সমস্ত পড়ে না, সব ঠাকুর এক বলে পূজা করে না। তারা আবার খুব মহৎ দেখায়, বলে ঠাকুরের ভিতরে আবার ভেদ আছে। ছি, আমরা সব ঠাকুরকে পূজা করি, সব ঠাকুরকে সমান বলে পূজা করি, করে না লোকে।
কিন্তু শিব ঠাকুর এখানে বলছেন না, আমি ভগবান নয়, আমার কেন পূজা করবে? ব্রহ্মাও ভগবান নয়, সবাই আমরা সৃষ্টি হয়েছি ভগবান থেকে। আমি সেই ভগবানের আরাধনা করি যিনি আমাদের সকলের থেকে শ্রেষ্ঠ, যার নিয়ন্ত্রণে আমরা সমস্ত দেবতারা, এমনকি ব্রহ্মা এবং আমি স্বয়ং তার দ্বারা সূত্রবন্ধ হয়েছে। সূত্রবন্ধ বোঝেন? দেখবেন এখন তো আপনাদের ধান চাষ আছে না নেই, আছে কিছু? তো আমরা বাড়িতে যখন ধান মাড়াতাম, ধান মাঠ থেকে উঠেছে, তখন একটা বড় দড়িতে কয়েকটা গরুকে বেঁধে দিতাম, গরু ঘুরতে থাকতো, নাকে দড়ি দিয়ে বাঁধা থাকতো। শিবজি এখানে বলছেন সেই ভগবান সমস্ত দেবতা ব্রহ্মার আমার সব নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছেন, আমরা তার নির্দেশে কাজ করছি, আর তোমরা মূর্খরা আমাকে ভগবান বলে পূজা করো। তুত এখানে বলছেন আমরা সকলেই সূত্রবদ্ধ বলদের মতো ঘুরছি। ভগবানের কৃপার প্রভাবেই কেবল আমরা এই জড়জগতের সৃষ্টি পালন বিনাশ কার্যে সক্ষম হই। তাই আমি সেই পরমেশ্বর ভগবানকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। লাস্ট একটা শ্লোক পড়ে দিই, তো আমি হয়ে গেছে। যত্নের মিতাম কায় হপি কর্ম পার্বণীম মায়াম জনয়ম গুণসর্গমোহিতঃ ন বেদ নিস্তারণ যোগ মঞ্জসা তস্मै নমস্তে বিলয়োদয় আত্মনে। অনুবাদ: ভগবানের মায়া সমস্ত বদ্ধ জীবদের এই জড় জগতে বেঁধে রাখে। কিভাবে বেঁধে রাখে জানেন? 3টি গুণ দিয়ে। আমরা 14 অধ্যায় পড়া শেষ করলাম গীতা। প্রতিদিন সকালে যে 3 মিনিটের গীতা পাঠ করি, আপনারা শুনেছেন কিভাবে আমাদের সকলকে আষ্টে পৃষ্ঠে ভগবান বেঁধে রেখেছেন। কিভাবে? গুণ মানে দড়ি, 3টে দড়ি দিয়ে বেঁধেছেন ভগবান। সতগুণ, রজগুণ, তমগুণ। কিছু লোক দেখবেন সত্যগুণী লোক আছে, সাত্ত্বিক খাবার, সাত্ত্বিক চিন্তাধারা, সাত্ত্বিকভাবে চলাফেরা। কিছু লোক আবার আছে রজগুণ, একদম মশলাদার খাবার খাবে, খেতে খেতে শু করে, তারা এটা পছন্দ করে। আবার কিছু লোক বাসি খাবার, এখনকার দিনের লোক বেশিরভাগ তমগুণ, একবার রান্না করবে ফ্রিজে রেখে দেবে, ওগুলো নিয়ে নিয়ে খাবে, তমগুণী। সব লোকের চিন্তাধারা কিন্তু আলাদা, পুরো আলাদা চিন্তাধারা। যারা রজগুণী লোক তারা আমাদেরকে বলে, আপনারা এই নিরামিষ ঘ্যাঁট খেয়ে থাকেন কি করে? আবার অনেকে জিজ্ঞাসা করে, আপনারা প্রতিদিন নিরামিষ খান? অবাক হয়ে যায়, কেন তারা যদি একবেলা নিরামিষ খেয়ে এসে গর্ব করে, আজকে আমি নিরামিষ খেয়েছি, মহারাজ পূজা করতে পারবো, বলে না? আর তাদের কাছে ডেলি নিরামিষ খান, অবাক হয়ে যায়। এটা তাদের বিচারধারা। আমরা চিন্তা করি লোকগুলোই পচা দুর্গন্ধ জিনিসগুলো খেয়ে থাকে কি করে? আগে আমরা হয়তো মাছ মাংস খেয়েছি, কিন্তু এখন বাজার করতে গেলে মাছের গন্ধ শুকলে নাকটাকে টিপে রাখে না? কিন্তু ওরা তো ওগুলো খাচ্ছে। আবার যদি কেউ একটু মদ খেয়ে আপনার সামনে আসে, তার মুখের দুর্গন্ধ শুঁকে আপনার হয়তো পেটের ভাত, মানে অন্নপ্রাশনে যে ভাত খেয়েছেন, ভাত বেরোবে। কিন্তু ও তো দুর্গন্ধ জিনিসগুলো খেয়েছে না, খায়নি? হ্যাঁ, তো আমরা মনে করি লোকগুলো দুর্গন্ধ জিনিস খেয়ে থাকে কি করে, আর ওরা মনে করে এই লোকগুলো নিরামিষে ঘ্যাঁট করে এত জোর কোত্থেকে পায়। চিন্তাধারা উল্টো কিনা? উল্টো। একটা গ্রামে গেছি, তো একটা বাচ্চা এসছে। বাচ্চারা সাধারণত সাধুদের সঙ্গে মেশে, কেননা বাচ্চারা সরল। কি নাম তোমার? নাম বলেছে। কোথায় বাড়ি? ওই গ্রামে। কি খেয়েছ? কি খেলাম? ভাত, ডাল, মাছের ঝোল। আচ্ছা, মাছের ঝোল খেয়েছো, খুব ভালো। আচ্ছা,
তুমি তাহলে ডেড বডি খেয়েছো। সে ডেড বডি মানে মৃতদেহ, মানে এই যে তোমার বাবা বাজার থেকে মাছগুলো কিনে নিয়ে এসে, ওগুলো তো ডেড বডি নাকি, নাকি জ্যান্ত ছিল? ওর মাথায় ঢুকেছে ডেড বডি। তো অনেকক্ষণ ছিল, তারপর বাড়ি গেছে, বাড়ি গিয়ে মাকে বলছে, মা আমি কিন্তু আর ডেড বডি খাবো না। ডেড বডি কি রে? ওই যে বাবা মরা মাছগুলো কিনে নিয়ে এসছে, তুমি রান্না করেছো, আমি আর খাবো। বলে এগুলো কোত্থেকে শিখেছিস? ওই পাশের গ্রামে একটা সাধু এসছে, মা ছেলেকে নিয়ে হাজির। সাধু বাবা, আমার ছেলেকে আপনি কি শিখিয়েছেন? আমি তো কিছু শিখাইনি। কিরে বল? বলছে মহারাজ আমি কিন্তু মাকে বলে দিয়েছি আমি ডেড বডি খাবো না। আমি তখন বুঝতে পেরেছি আমার ওষুধ কাজ হয়ে গেছে। হ্যাঁ, আমি বলছি যা বলেছে ওগুলো ভুলে যান, বাচ্চা ছেলে কি বলছে। মাকে বুঝালাম, কিন্তু বাচ্চাটা বলছে আমি কিন্তু ডেড বডি। ওই যে জিদ হলো, বাড়িতে মাছ ছাড়লো, পুরো পরিবার ছেড়ে এখন ভক্ত হয়ে গেছে। বুঝালে লোকে বোঝে। তো সেখানে এখানে বলছেন যে ভগবান কিভাবে সকলকে গুণের দ্বারা বেঁধে রেখেছেন। কয়টা গুণ? 3টা গুণ। দেখবেন বাড়িতে মাছ ধরার জন্য বা গরু বাঁধার জন্য দড়ি পাকায়। একটা পাকে দড়ি ঠিক আছে, কখন কোন দড়ি 3-4টা দড়িকে একসঙ্গে পাকালে শক্ত হবে না? বেশি শক্ত হবে। তো আমাদেরকে কি দিয়ে বেঁধেছেন? দড়ি দিয়ে, 3 গুণ দিয়ে। আমরা চাই অনেক কিছু করব, অনেক কিছু আমার জীবনে করার আছে, কিন্তু করতে পারি না। কেননা পুতুলের মতো। তো যেরকম পুতুল নাচ হতো না আগে, একটা পাতলা সুতো দিয়ে পিছন থেকে একজন পুতুল নাচাতো, পুতুল হাত তুললে হাত তুলবে, পা তুললে পা তুলবে, পুতুলের নিজের কিছু করে। ঠিক সেরকম আমরাও অনেক কিছু চাই। আমি আমার ছেলে মেয়েকে অনেক উন্নত করে পড়াবো, তারপরে বড় মানুষ করব, বলো না বড় মানুষ করব। এখনকার দিনে বৌমাদেরকে বলো, কি গো বৌমা, একটা মেয়ে আর একটা ছেলে নাও, এটাকে মানুষ করি। সব চিন্তা করে কি করো, কি বানাবে, মানুষ করি। কালকে বলছিল এক শাশুড়ি এরকম বলছে, বৌমা কি গো, ছেলের তো বড় হয়ে গেছে, এবারে দ্বিতীয় চিন্তা করো। হ্যাঁ, আপনি এরকম বলবেন না তো, একটাকে মানুষ করি। বুড়িটাও ছিল খুব মুখরা। বুড়ি বলছে আমার 8টা ছেলে মেয়ে। আচ্ছা বৌমা তুমি এটা শোনো, একটা ছেলেকে তুমি বিয়ে করেছো, আচ্ছা ওই ছেলেটা মানুষ হয়েছে না গাধা আছে জিজ্ঞেস করো তো একটু। তোমার বরটাকে জিজ্ঞেস করবে 8টা ছেলে মেয়েকে আমি মানুষ করেছি না, ও এখনো গাধা আছে? তখন বৌমা চুপ হয়ে গেছে। হ্যাঁ, আমি 8টা ছেলে মেয়েকে মানুষ করেছি, তুমি একটাকে নিয়ে থাকবে কেন? বলেন লোকে। তারপরে অনেক চিন্তা ভাবনা থাকে, কিন্তু আমরা করতে পারি না, কারণ আমাদের করার কিছু নেই। ভগবান আমাদের দড়ি দিয়ে বেঁধে রেখেছেন, যেরকম করাচ্ছেন সেরকম। চাইছি ভালো রেজাল্ট করবে, দেখা গেল ফেল, কিছু করার। এটা তো গেল ভগবানের 3 দড়ি দিয়ে বেঁধেছে। আবার বিয়ের সময় মেয়েরা স্বামীদের কয় পাক দিয়ে বেঁধেছে? আপনারা জানেন। এবারে ছাড় পাবে কোত্থেকে? শিব ঠাকুর বলছেন এখানে ভগবান তার মায়া দড়ি দিয়ে এই জগৎকে বেঁধে রেখেছেন। তার কৃপা ব্যতীত আমাদের কোনো কিছু বোঝার শক্তি নেই, এবং মায়ের বন্ধন থেকে মুক্ত হওয়ার কোনো আশাই নেই। সমস্ত সৃষ্টি বিনাশের কারণ সেই ভগবানকে কেবল আমি প্রণাম করি। কে বলছেন? শিব ঠাকুর। এগুলো শোনার মাধ্যমে আমরা জানতে পারি যে ভগবান কে। তা আমরা যেহেতু শাস্ত্র পড়ি না, তাই যাকে তাকে নিয়ে পুজো করি। দেবদেবী ভগবানের অংশ, শিব ঠাকুর। কিন্তু আমরা অন্যান্য ধর্মে তারা ছোট থেকেই শাস্ত্র পড়ে তাদের আরাধ্য দেবতা নির্ণয় করে। আল্লাহ হচ্ছে একমাত্র আরাধ্য দেবতা, যীশু খ্রিস্ট হচ্ছে একমাত্র আরাধ্য দেবতা। কিন্তু আমাদের মা বাবা তো শাস্ত্র পড়ায়নি, তো আমরা কোত্থেকে জানবো কাকে পূজা করব? এই পাড়ায়
দুর্গা পূজা হচ্ছে ডিজে বাজছে, ইয়াং ছেলেমেয়েরা একটু ড্রিঙ্ক করে নাচছে, ওটাই হচ্ছে আমাদের ধর্ম। কিন্তু শাস্ত্র থেকে বর্ণনা করা হচ্ছে, শিব ঠাকুর বর্ণনা করলেন যে আমি ভগবান নই, ব্রহ্মা ভগবান নয়, আর সাধারণ লোকের কথা তো ছেড়ে দাও। তাই কবিরা, আমাদের আচার্য ঠাকুর কবি ছিল ভক্তিবিনোদ ঠাকুর, তিনি লিখেছেন এই সমস্ত কথাকে সরল ভাষায়, তুমি সর্বেশ্বরেশ্বর বজেন্দ্র কুমার, তুমি হচ্ছে কৃষ্ণ, তুমি হচ্ছে বজেন্দ্র কুমার, তুমি সব কিছুর মূল, তোমার ইচ্ছায় বিশ্বে সৃজন সংহার, তোমার ইচ্ছাতেই জগৎ সৃষ্টি হচ্ছে, জগৎ ধ্বংস হচ্ছে। তব ইচ্ছা মতে ব্রহ্মা করেন সৃজন, ব্রহ্মা তোমার ইচ্ছায় সৃষ্টি করেছেন। তব ইচ্ছা মতে বিষ্ণু করেন পালন, তোমার ইচ্ছায় বিষ্ণু পালন করেন। তব ইচ্ছা মতে শিব করেন সংহার, শিব ঠাকুর এই জগৎকে ধ্বংস করেন কেবল কৃষ্ণের ইচ্ছা। তব ইচ্ছা মতে মায়া সৃজে কারাগার, এইভাবে বর্ণনা করছেন যে মিছে মায়া বদ্ধ জীব আশাপাশে ফিরে, আমরা অনেক চিন্তা করি ব্যবসা করব, এত লাভ হবে, দেখা গেল ব্যবসার টাকা চোট হয়ে গেল, হচ্ছে না? ভগবানের ইচ্ছা ছাড়া কোনো কিছু হবে না, ভগবানের উপর ভরসা করো। তব ইচ্ছা বিনা কিছু করিতে না পারে, তুমি তো রক্ষকয়ার পালকয়া আমার, আমরা ছোটবেলা থেকে শুনেছি, রাখে হরি মারে কে, হরির উপরে। তাই সকালে উঠে একটু হরি চিন্তা, হরি স্মরণ, হরির নাম করলে আমাদের জীবনটা ভালো করে চলবে। ভগবান আমাকে 24 ঘন্টা দিয়েছে, তার ভিতরে 5 মিনিট 10 মিনিট হরির জন্য হরি দিয়েছেন, হরি আবার নিয়ে নেবেন। তাই হরির নাম করে, এগুলো আমাদের আগেকার দিনে কালচার ছিল। সারাদিন কাজবাজ করে সন্ধ্যার সময় হেরিকেন জ্বালিয়ে হরি নাম করতেন, গীতা পড়তেন। এখন তো সব গেছে, এখন হোয়াটসঅ্যাপ আর টিভি এসে গেছে, যার ফলে এখন লোকে লিখছে দুঃখ করে গাড়ির পিছনে, পড়েছেন কি না? আগের মতো সুগার নাই, লিখেছেন লোকে গাড়ির পিছনে। আবার কিছু লোক দুঃখ করে লিখে, কেন এখন তো সুখের অনেক জিনিস। আগে ছিল মাটির ঘর, ঝড় হলেই ভেঙে যেত, আর এই ঘর বানিয়েছেন কিছুই হবে না। হ্যাঁ, মোবাইল টিপলে গাড়ি আপনার ঘরে চলে আসবে, আপনাকে নিয়ে চলে যাবে। আগে তো হাঁটতে হতো। মুহূর্তের মধ্যে যদি আপনার বোম্বেতে দিল্লিতে লোক থাকে, আপনি ফোনে কথা বলতে পারেন, ভিডিও কলে দেখতে পাবেন, আছে না কত সুখ সুবিধা। তবু লোকে বলছে আগের মতো সুগার, আরও কিছু লোক বলছে আরও ভালো কথা, সুখ স্বপনে শান্তি, শান্তিটা কোথায়? মরে গেলে। কিন্তু শাস্ত্রে তো বলা হয়েছে আমরা যদি আমাদের জীবনকে ভগবানের সঙ্গে যুক্ত করি, যেরকম আমেরিকায়, জার্মান, জাপান, চায়না ছিল, প্রভুপাদ গিয়েছিলেন, তাদের টাকা পয়সা ধন সম্পদ কিছুর অভাব ছিল না। কি অভাব ছিল? তাদেরকে ভগবানের সঙ্গে জুড়ে দিয়েছে। চ্যান্ট হরে কৃষ্ণ অ্যান্ড বি হ্যাপি, হরির নাম, মহাপ্রভু বলছেন 3টা কাজ করলে তুমি সুখে থাকবে। হরির নাম, হরি পূজা, আর হরি শাস্ত্র পড়ো, গীতা ভাগবতম পড়ো ডেলি। মহাপ্রভু বলেছেন বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা, এই 3টা কাজ করলে তুমি সুখে থাকবে। হয়তো অন্যান্য লোকের মতো এত টাকা পয়সা এগুলো নেই, কিন্তু ভগবান যা দিয়েছেন তার উপরে ভরসা করে সুখে থাকো। তো আজকে এই পর্যন্ত রাখি, আজকে একটু লেট হয়ে গেল। কালকে বলরাম জয়ন্তী, কালকে আবার শুভ তিথি, সারা দিন ব্যাপী প্রচুর অনুষ্ঠান। কিন্তু একটা কথা আছে, সকাল থেকে না খেয়ে থাকতে হবে, দুপুর পর্যন্ত উপবাস,
দুপুরে বলরাম জয়ন্তী, রাখি পূর্ণিমা, রাখি বাঁধবে সবাই, প্রীতির সম্পর্ক বাড়াবে। আর সন্ধ্যার সময় রয়েছে ঝুলন যাত্রা মহোৎসব। তো আমরা থাকবো তমলুকে, খুব বড় অনুষ্ঠান আছে, বলরাম জয়ন্তী উৎসব প্রতিপালন হবে, প্রতি বছর আমরা করি ওখানে। যদি কাছে পিঠে থাকেন চলে আসবেন, দেখা হবে। আর সন্ধ্যার সময় হলদিয়াতে আমাদের ঝুলন যাত্রা, এবং ঝুলন যাত্রা সমাপ্ত দিবস কালকে। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।